জয়গুরু সবাইকে। কেমন আছো সবাই? তো আমি সুমন, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ব্লগ ফাইসে একটা ফ্রেশ নিউ ব্লগ। এবার ব্লগ আজকে এই জন্য বানাচ্ছি কারণ আজকে আমার পার্সেল এসছে। আমি অর্ডার করেছিলাম কিছু ম্যাটেরিয়ালস যেগুলো আমার স্টোরের জন্য প্রয়োজন। তার মধ্যে কিছু পার্সেল এসছে, একটু মুড অফ আছে কারণ দেখাচ্ছি তোমাদেরকে কারণটা। আর সবার আগে তোমাদেরকে দেখা যেগুলো হলুদ টি শার্ট এখন অ্যাভেলেবেল আছে আমার কাছে। তো কেউ যদি চাও যে হলুদ টি শার্টের উপর প্রিন্ট করাতে, সেটাও কিন্তু পাবে। আর কী কী এসছে একটু দেখিয়ে দিই। পার্সেলটা আমি আগেই খুলে নিয়েছিলাম, ঠিক আছে। আর এই হচ্ছে ব্যাপার। আর আমি কয়েকটা জিনিস বাইরেও রেখেছি। এসছে কি, এই মাগগুলো এসছে, কফি মাগগুলো। আর এগুলো হচ্ছে চাবির রিংয়ের চেন, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে চাবির রিংয়ের যে ইগুলো। এটা সব থেকে বেশি নিয়েছি, তার কারণ এটার দাম কম আর তোমরা সবাই নিতে পারবে। তোমরা যদি নিজে ফটো পাঠাও তাহলে তার দামটা কম পড়বে। আর যদি আমি তোমাদের ডিজাইন করে দিই আলাদা রকম, তোমরা যদি কিছু লিখা নিতে চাও তাহলে একটু দামটা বেশি পড়বে। তো ওই তোমার রেঞ্জ ধরে নাও 50 থেকে 75 মধ্যে কিন্তু তোমরা এই রিংগুলো পেয়ে যাবে। এবার ধরো অনেক দূর থেকে তোমরা যদি শুধুমাত্র একটা রিং অর্ডার করো তাহলে কিন্তু দামটা বেশি পড়বে ভাই। আমি কিন্তু তোমাকে ওই 50 থেকে 70 রেঞ্জের মধ্যে দিতে পারবো না, তাহলে তো ডেলিভারি চার্জটাও দিতে হবে, তাই কি না? যদি তুমি কাশ্মীর থেকে অর্ডার করো তাহলে তো মুশকিল আছে, আমাকে ডেলিভারি চার্জটা দিতে হবে। তো ঠিক আছে। আর ভিতরে আমি মগ নিয়ে এসেছি তোমার হচ্ছে 10 পিস। এবার মগের একটু স্পেশালিটি আছে, এই যে এগুলো হচ্ছে তো আগের মগ, এই মগগুলো। তো এই মগগুলো কিন্তু এটা নয়। এবার এইটা তোমাদেরকে আমি এই ভিডিওতে বলবো। তার আগে আমি 3টে মগ বের করেছি, দুটোর উপর কাজ করব, ঠিক আছে। এই দুটো সব মগই ভালো আছে, আমার যেটার জন্য মুড অফ, আওয়াজটা শুনে বুঝতে পারছো। আর প্যাকেজিং খুবই খারাপ। আমি আজকে রোববারে আমি এই জিনিসটা পেয়েছি, তো আজকে তো আমি কিছু বলতে পারলাম না ফোন করে। কিন্তু আমি আজকে তো স্টোর মানে যেখান থেকে অর্ডার করেছি সেটা বন্ধ। কালকে আমি এটা কিন্তু ওদেরকে বলবো যে এই জিনিসটা খুব বাজে করেছে। প্যাকেজিং এত এত লুজ প্যাকেট, ঠিক আছে। এ একটা মানে একবার যদি এভাবে পড়ে তাহলে তো ভেঙে যাবে। তা আমাদের চীনামাটির কাপ। তো এবার আমি ওপেনিং করে তোমাদেরকে দেখাই, ভাঙা কাপটাই আজকে দেখাচ্ছি। কারণ ভালো কাপ, যেটা ভালো কাপের উপর কাজ করবো সেটা অন্য ভিডিওতে আসবে, আজকে ওই ভিডিওতে আসছে না। আজকে তোমাদের খালি এটাই দেখাচ্ছি যে কাপটা কেমন এসে। দেখো, আমি যদি এটা খুলি, এই দেখো এই জায়গাটা তো ভেঙে গেছেই, সঙ্গে এটা পুরোটা খোলা। ভাই, কাপটার দাম প্রচুর ছিল, কারণ এটা অন্য ধরনের কাপ। সাদা কাপগুলো যেটা ছিল ওটা কিন্তু এটা নয়। এবার এটার স্পেশালিটি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে বলবো, যে কেন এই কাপের দাম প্রচুর বেশি আর কেন আমার মুডটা অফ। এই কারণে, কারণ এই তোমাদের হালকা পাতলা বলে দিতে এই কাপের দামে মানুষ শিলিগুড়ি চলে যাবে, ঠিক আছে। তোমরা এই কাপের আমি স্পেশালিটি আমি যেদিন বলবো সেদিন তোমাদেরকে বলবো যে এই কাপ নিও। আমি আজকে বলছি না, স্পেশালিটিটা পরে, কারণ এই কাপ নর্মাল কাপ নয়, এইটুকু তোমরা জেনে রাখো, ঠিক আছে। চলো আপাতত আর কী বলবো, এগুলো দেখো প্যাকেটে ঢোকাতে গেলাম সব খুলে চলে এলো ভাই। আপাতত থাক এইভাবে। তো আমি এগুলো থাক এইভাবেই থাক, আমি এটা এখন গুছাচ্ছি না। আমি একটু যাবো চুল কাটাতে। দেখতে পাচ্ছ একদম মানে আদিম মানুষের মতন চুল দাড়ি হয়ে গেছে। তো চুল দাড়ি কাটাতে যাব আমি সেলুন থেকে এসে এগুলো গোছাবো। সেলুনে যাওয়ার আগে বাইকটা কোল্ড স্টার্ট দিতে হবে, বাইকটা মুছতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমার বাইক একদম শাইনি চকচকে হয়েছে, তার কারণ আমি সার্ভিসিং করেছি। তোমরা রিসেন্ট ভিডিওতে দেখেছো আমার বাইক সার্ভিসিংয়ের খরচা টরচা সব বলেছি। তো যাদের এক্সট্রিম আছে, এক্সট্রিম 160R, ঠিক আছে, হিরো এক্সট্রিম স্টিল এডিশন আমারটা 160R। বলো না আবার আমার 125cc গাড়ি চালাই আমি, ঠিক আছে। ও 160cc ব্যাচিনটা কোথায় গো, এই যে 160R, ঠিক আছে। এটার জন্য সার্ভিসিং করেছিলাম। এই চেনটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। আমি একটু ইয়েটা দিয়ে দিই, এই চেনটা চেঞ্জ হয়েছে। আমি একটু লুব্রিক্যান্ট হালকা দিয়ে দিই, আমার কাছে আছে গিয়ার অয়েল লাগিয়ে দিই। এবার চেনটা নতুন, এবার আমাকে ভালো করে চেনের টেক কেয়ার করতে হবে, কারণ চেনটা হচ্ছে মেন জিনিস। আর আমি চেঞ্জ করে আরেকটা জিনিস দেখেছি, মানে ইনিশিয়াল বাইকের মাই গড একদম এক্সেলেন্ট বাইট এসছে, মানে অ্যাক্সিলেট করছে গঁ করে দৌড়াচ্ছে, কারণ চেন যেহেতু টাইট আছে একদম সেরা, তার কোনো ভাইব্রেশন নেই বাইকে। এটাতে করে আমি তেল দিই চেনে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এটা চিকন, অনেকটা ভেতর অবধি যাবে, কিন্তু
এটাতে তেল নাই, একটু তেলটা ঢালি। চিপচিপা, বাপরে বাপ। এই যে এটা হচ্ছে গিয়ার অয়েল, এই গিয়ার অয়েলটা আমি দিই। তাহলে গাঢ় মানে তেলটা, এই জন্য একটু মানে খুব কেয়ারফুলি ঢুকাতে হয়। দেখো একটু ওপরে, এই বলতে বলতে সর্বনাশ হয়ে গেয়া, ভরে গেছে। হ্যান্ড চেক করবে নাকি কেউ? তাড়াতাড়ি এসো। হাতটা ধুতে গেলাম, কিন্তু হাজার হ্যান্ড ওয়াশ দাও পরিষ্কার হবে না ডিজেল ছাড়া। তো আমার এখানে ডিজেল আনা আছে, ডিজেল দিয়ে হাতটাকে একটু ছেড়ে দিবে এখন চকচক করে। ব্যাস, কেমিস্ট্রি মারি। হ্যাঁ, One eternity later. আমার মেলা শ্বশুরি আছে, দেখি তোমার কেমন শ্বশুরি আছে। আমার শ্বশুরি আছে, আমার শ্বশুরি আছে। ওখানে বসো, ওখানে বসো, ওখানে বসো। তোমার নাম কি? অনিক দাস। আর কাটা ঘোড়ার ঘাস। আমার নাই। ঠিক আছে, ঠিক আছে। তো চুল টুল কেটে বাড়িতে এসে স্নান করে জাস্ট বসলাম। সিরিয়াসলি আজকের দিনটা খুবই খারাপ আছে। একটা তো দেখলে একটা ভাঙা কাপ এসছে, তারপরে আবার চুল কাটাতে গেছি। তোমার জাস্ট আগের একটু খালি দাড়ি কত বড় বড় ছিল, একটা হেভি ওয়েট লুক ছিল, আর দাড়ি করে দিয়েছে ছোট। হয়েছে কি, আমি বলেছিলাম যে এই জায়গাটাতে ছোট করো, আর এই জায়গাটা ধীরে ধীরে মানে বড় থেকে ছোট হবে, উপরে যত যাবে বড় থেকে ছোট হবে। ও করে দিচ্ছি কি, এইখান থেকে ডাইরেক্ট একদম জিরো মেরে দিয়েছে এরকম। এবার আমাকে এইটা দেখতে গেলে এইখানে বড় বড় থাকবে, এইখানে থাকবে না, ওটা মাকুন্দা মাকুন্দা লুক লাগবে। যার জন্য বললাম ঠিক আছে তুমি এগুলোও ছোটো করে দাও ভাই। দাড়ি খুব কষ্ট করে বড় করতে হয়, একদম ক্যাস্টর অয়েল মেরে মেরে বড় করেছি। খুব বাজে লাগে আমার, বিশেষ করে এইসব চুল কাটা দাড়ি কাটা নিয়ে খুব অবসেস আমার। এই যতক্ষণ না মাইন্ড ঠিক হবে ততক্ষণ আমার মনে খুঁতখুত হবে, একদম মানে বিরক্তিকর লাগে আমার। যাই হোক, স্নান টান করে এবার একটু খাবো। আর খাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস বলে দিই, টি শার্টটা পরেছি তার একটা কারণ আছে। জীবনে হাজার প্রবলেম থাকুক যাই থাকুক, টি শার্ট ভালো পরা উচিত। এবার এই টি শার্টটা হচ্ছে কসমো থেকে নেওয়া, তোমরা দেখতে পাচ্ছ এই জায়গা থেকে উঠে যাচ্ছে। ওপরে এমন প্রিন্ট করা থাকে না, 2-4 বার ধোয়া পড়লেই কিন্তু ওপর থেকে এই যে লেটারগুলো উঠে গেছে, এই যে উঠে যাচ্ছে। তো ভাই লাভ কী? 600-700 টাকা দিয়ে কসমো থেকে একদম বড় বড় শোরুম থেকে টি শার্ট নেবো, দিয়ে তারপরে এরকম অবস্থা হয়ে যায়। 600 টাকার টি শার্ট 1 বছর পরার থেকে আমার মনে হয় 200 টাকা করে টি শার্ট 6 মাস করে পরবো। অ্যাটলিস্ট 3টে টি শার্ট হবে 200 টাকা করে হলে, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো, বাকিটা তোমরা সমঝদার আছো, তোমরা জানো যে তোমাদেরকে কী পড়তে হবে কী পড়তে হবে। আমি বেশি জ্ঞান দিচ্ছি না, খাই। একটা বাজে দিনের শুরু আজকে, অনেক কিছু বাজে বাজে হয়েছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না, যেটুকু বলার বললাম। তার সঙ্গে খাবারটা একটু ভালো হলে মুডটা ঠিক হয়ে যায়। তো আজকে আছে মাটন। একটু যদি খাওয়া ঠিকঠাক হয় তাহলে ঠিক আছে, মানা যায়, সব কিছু হ্যান্ডেল করা যাবে যদি খাওয়া ঠিকঠাক থাকে। আমি তো এটা মনে করি ভাই, এই জন্য খাওয়াটা আগে মেন। তো চলো এটাতে ফোকাস করি। দেখা হচ্ছে খেয়ে দিয়ে কোনো অ্যাক্টিভিটি হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। তো আমাদের এই বছরের মতন খেলা আজকেই শেষ হবে, মানে খেলা মেলা পূজা সব শেষ আজকে। জয় মা বললা, 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 জয় মা বললা। বাস। তো আবার পরের বছর, আসছে বছর আবার হবে নাকি? আসছে বছর কবে জানো? দোল পূর্ণিমার পরে। প্রতি বছর দোল পূর্ণিমার পরের শুক্রবার মায়ের পূজা অনুষ্ঠিত হয়। বাস। প্রতি বছর দোল পূর্ণিমার পর শুক্রবার মায়ের পূজা অনুষ্ঠিত হয়। আর শনিবার এবং মেলা। শনিবার ও রবিবার মায়ের উপোস করা এবং নৃত্য পরিবেশন হয়। ওকে, জয় গুরু মেনুয়ায়। জয় গুরু, জয় গুরু। তারপর রাত লাগতেই খেলা হয় শুরু, একদম ভয়ঙ্কর খেলা, মাসনাকালীর ভয়ঙ্কর আচরণ। এবং হনু
হনুমানের নটখট অবতার আর বুড়াকালীর জাগরণ, মানে আলাদাই, সব মিলিয়ে একদম আউটস্ট্যান্ডিং জয়গুরু ব্যাপার চারিদিকে। কিন্তু আমি যেটা জীবনে প্রথমবার দেখলাম সেটা হচ্ছে মানুষের আগুনের উপর চলা এবং ধারালো দায়ের উপর শুয়ে থাকা। তো তোমরাও এরকম অদ্ভুত এবং ভয়ঙ্কর খেলা দেখতে পারো। এই বছরের মতো তো আর হবে না, পরের বছরে মিস করবে না। দোল পূর্ণিমার পরের শুক্রবারে পুজো। তো দেখা হচ্ছে আবার পরের বছরে, না মানে এই অনুষ্ঠানের সঙ্গে দেখা হচ্ছে। বাকি আগে ভিডিও তো তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। জয়গুরু। পায়ের আওয়াজ হয়ে গেল। এটা কাদের ঘোড়া? ওই ভিডিওটা দেখি ঘোড়া না ঘড়ি, ঘোড়া না ঘড়ি। ব্যস্ত হাতে হাতে ধরে খাওয়া, হাতে ধরে খাওয়া। ভিডিও কর, কি করতেছিস? কি করতেছিস? ভিডিও তো বানাচ্ছি। ছিল কোথায়? এখানে খাবে নাকি? ওই যে ছাড়ে দেয় যে ছাড়ে দেওয়া কি করে এটা দিয়ে? শখ শখ মানে ঘোড়া বড় হবে নাকি খচ্চর এর মধ্যে? মানে বড় হবে খচ্চর, মানে কিছু কিছু ঘোড়া মানে ঘোড়া কিন্তু এটা এই সাইজ না, খচ্চর হতে হয়। ঘোড়া এর থেকে বড় হয়, বড় তো হয়। চর্বি এটার পিঠে, এটাই তো ধরে নিয়ে বেড়াবে।